পাগল পিনাকি বলে 2000। আরে একটা গণকবরেই তো 100 জনের লাশ ছিল। এতদিন আওয়ামী লীগের দালালি করছো, আজকে হঠাৎ করে ইসলাম প্রেমী হয়ে গেছো, হুজুর প্রেমী হয়ে গেছো। হ্যাঁ, ইসলামিক গোষ্ঠীগুলোর আমির হয়ে গেছো। আমি তো বলতেছি বিএনপি ক্ষমতায় আসুক, 3 সপ্তাহ লাগবে না পিনাকি আওয়ামী লীগের দালালি শুরু করবে। কারণ ওই একইভাবে তো জামাতে দালালি করতেছে। জামাতের তো খুশি হওয়ারও কারণ নাই, তেমনি বাস ভরে দেখবেন আপনারা। জামাতিদের নতুন বয়ান, মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 2000 বলছে জামাতিদের আমির সাহেব পিনাকি ভট্টাচার্য, আর একজন আমির ফুয়াদ ভাই বলতেছে 7000। আসলে মুক্তিযুদ্ধের সংখ্যা কত? কবি আসাদ এপ্রিল মাসে 1971 সালে বলেছিলেন, তার কবিতায় লিখেছেন 10 লক্ষ মানুষ মরেছে। টাইমসে লিখেছেন 71 এপ্রিল মাসে, এপ্রিলের শুরুতেই লিখেছে 3 লাখ ছাড়িয়েছে এবং বাড়ছে। নিউজ উইক এপ্রিলের মাঝামাঝি সময়ে লিখেছে 7 লাখ। দ্য বাল্টিমোর সান 14 মে লিখেছেন 5 লাখ। দ্য মোমেন্টো লিখেছেন 5 থেকে 10 লাখ জুনের 13 তারিখে। কায়রান ইন্টারন্যাশনাল লিখেছে 28 জুলাই 5 লাখ। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে 2 থেকে 10 লাখ 23 জুলাই। টাইমস সেপ্টেম্বরে লিখেছে 10 লক্ষাধিক। দ্য হ্যাম্পটেড তারা লিখেছে 1 অক্টোবরে 30 লাখ। এইভাবে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগেই দেখুন, এপ্রিল মাসে বলল 2 লাখ, এরপরে 7 লাখ, 5 লাখ, 10 লাখ, অর্থাৎ প্রত্যেকটা মাস যাচ্ছে সংখ্যাটা বাড়ছে, ধীরে ধীরে সংখ্যাটা বাড়ছে। এবং শেষ পর্যন্ত 16 ডিসেম্বর যখন বিজয় হলো, 17 ডিসেম্বরে আন্তর্জাতিক প্রায় সকল গণমাধ্যমে এই সংখ্যাটা আসছে, মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 30 লক্ষ। এবং 17 ডিসেম্বর থেকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসা পর্যন্ত 9 জানুয়ারি পর্যন্ত প্রায় সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 30 লক্ষ। সুতরাং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লক্ষ, এটি শেখ মুজিবুর রহমানের বয়ান না, বরঞ্চ অনেক আগে থেকেই নানা গণমাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলো তারা প্রচার করে আসছিল যে এইটা 30 লক্ষ। এই সংখ্যা নিয়ে যারা নোংরামি করতেছে তাদের পারিবারিক সূত্র খুঁজতে হবে। নিশ্চিত তার বাবা দাদা রাজাকার ছিল এবং তারা এই সময়ে এসে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে এই নোংরামিটা করতে চায়। এই বিজয়ের মাসে সবাইকে জানাই দিবেন যে 17 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসার আগেই সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লক্ষ। এইটা বাড়ানো কোনো না। পাগল পিনাকি বলে 2000। আরে একটা গণকবরেই তো 100 জনের লাশ ছিল। এইভাবে একটা জেলা যত গণকবর ছিল সেখানে তো হাজার হাজার লাশ। এভাবে 30-40টি এলাকায় যদি গণকবর থাকে তাহলে তো এমনিতে লক্ষ লক্ষ লাশ ছাড়িয়ে যায়। এতদিন আওয়ামী লীগের দালালি করছো, আজকে হঠাৎ করে ইসলাম প্রেমী হয়ে গেছো, হুজুর প্রেমী হয়ে গেছো। হ্যাঁ, ইসলামিক গোষ্ঠীগুলোর আমির হয়ে গেছো। আমি তো বলতেছি বিএনপি ক্ষমতায় আসুক, 3 সপ্তাহ লাগবে না পিনাকি আওয়ামী লীগের দালালি শুরু করবে। কারণ ওই একইভাবে তো জামাতে দালালি করতেছে। জামাতের তো খুশি হওয়ারও কারণ নাই, তেমনি বাস ভরে দেখবেন আপনারা।